হ্যালো। আজকের আমরা ক্লাস যেটা আছে সিটেটের ল্যাঙ্গুয়েজ পেডাগজি, দ্যাট ইজ ইংলিশের লাগিয়া আমরা কিতা করবো, ইংলিশের যেটা পেডাগজিক্যাল কোয়েশ্চেন যেগুলো আয় এইগুলো আমরা আজকে কিতা করবো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেগুলো আছে ওগুলা কয়েকটা ইয়ার্স মিলাইয়া আমরা সলভ করবো যতটুকু করা যায়। তো চেষ্টা করবো 30টা কোয়েশ্চেন আমরা করার লাগিয়া। তো 30টা কোয়েশ্চেন উইল টেক 1.5 hour. সো আজকে আমরা ইয়ে হইল গিয়া ইংলিশের পেডাগজি। তো আই এম গোয়িং টু স্টার্ট। সো কোয়েশ্চন ফ্রম কোয়েশ্চন নাম্বার 1। ওকে ওকে, এখন দেখেন এখানে আছে কিতা, এখানে আছে A teacher of class 7 wants her learners to read the short text with an understanding of power and identity of the people and community presented in the text. What does the teacher aim to promote among learners? তো কইছে a teacher of class 7 wants her learners to read the short text with an understanding। যেখানে short text understanding আছে and identity of the power of the people and community presented in the text। তো এটা তো হইব গিয়া আমরা আনসার হইব গিয়া আমার পেনটা কই আছে। তো এটা হইব গিয়া আমরা যখন আন্ডারস্ট্যান্ডিং আর টেক্সট আছে তখন এটা হইব আমরা ক্রিটিক্যাল সরি 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 তখন আমরা এটা হইব গিয়া ক্রিটিক্যাল লিটারারি। তো 1 নম্বর কোয়েশ্চনের আনসার হইল গিয়া 4। নেক্সট নাম্বার 2, during which stage children begin producing varied syllable combinations such as ba da da da। তো এটা তো আমরা জানি, আমরা তো সিডিপি তো পাইছি আর এখানে তো ল্যাঙ্গুয়েজও আমরা জানি। এটা দিস স্টেজ ইজ কল্ড বাবলিং স্টেজ। দিস ইজ কল্ড বাবলিং স্টেজ। and the option will be number 3, sorry number 4, not number 3। ba ba da da, this is called bubbling stage। next question number 3, riddles, puzzles, crossword etc are included in English textbooks too। তো রিডল পাজলস এটা সবসময় কনফিউজিং থাকে, সবসময় এটারে আমরা দিমাগ লাগাইয়া বালা করিয়া এটারে বুঝিয়া করতে লাগে, আন্ডারস্ট্যান্ডিং থাকতে লাগে। তো এটা হইল গিয়া আমরা রিডলস পাজলস ক্রসওয়ার্ডস যখন আমরা করি তখন আমরা আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগে। তো যখন আমরা এরকম আন্ডারস্ট্যান্ডিং থাকিয়া আমরা বুঝিয়া একটা জিনিসরে অ্যানালাইসিস বা জেনারেলাইজ করিয়া করতে লাগে তখন এটা হইল গিয়া ডেভেলপিং ক্রিটিক্যাল থিঙ্কিং। সো আনসার উইল বি developing critical thinking ability for students, developing critical thinking। so answer will be number 1। next question number 4, according to Vygotsky, children learn through social interaction with peers as a language teacher one should। তো আমরা জানি বাইগর্সকির মধ্যে চিলড্রেন লার্নস থ্রু সোশ্যাল ইন্টারাকশন। সো এজ এ ল্যাঙ্গুয়েজ টিচার ওয়ান শুড, তো বিং এ ল্যাঙ্গুয়েজ টিচার হোয়াট ইউ শুড ডু, তো প্ল্যান ইয়ার লেসন হোয়ার দে ক্যান সিট ইন্ডিভিজুয়ালি তো হইতো না, নাম্বার 1 হইতো না, প্ল্যান লেসন্স দ্যাট ডু নট ইনক্লুড প্লে অ্যান্ড ডিসকাশন টু এভয়েড তো হইতো না, এভয়েড যেখানে থাকবো এভয়েড যেখানে থাকবো তো এইখানে তো এটা ভুল হইব। এরপরে ইন্ডিভিজুয়ালি আছে, দ্যাট উইল বি রং আনসার অ্যান্ড অ্যাভয়েড ইজ দেয়ার, সো দিস উইল বি অলসো রং আনসার। ইউজ ইনসেন্টিভস, রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট টু মেনটেন ডিসিপ্লিন ইন দ্য ক্লাস। না, রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট এটা তো আমরা জানি তন্ডাইকর ইয়ত আছে। আনসার 4 উইল বি দ্য কারেক্ট আনসার। প্ল্যান ফর পেয়ার অ্যান্ড গ্রুপ ওয়ার্ক, কারণ এখানে হইল গিয়া সোশ্যাল ইন্টারাকশন বা বাইগর্সকির মধ্যে আমরা গ্রুপও খাস শিখি। and they can interact with peers, যেতে তারা পিয়ারের লগে ইন্টারেক্ট করতে পারে। তো সোশ্যাল ইন্টারাকশন যেখানেও আছে, দিস ইজ গিভেন বাই দিস থিওরি, or theorem is given by Vygotsky।
So option 4 will be the correct answer. Next, question number 5. Which one of the following do you consider is an authentic materials in a language classroom? দেখুন অথেন্টিক ম্যাটেরিয়াল হইল গিয়া যেটা হইল গিয়া আমরা ধরেন যেমন আছে অথেন্টিক ম্যাটেরিয়াল যেমন আছে আমরা রইল একটা রেলওয়ে টিকিট আনলাম, রেলওয়ে টিকিট দেখাইলাম, একটা নিউজ পেপার আনলাম ক্লাসের মধ্যে, বা একটা কিতা আনলাম একটা চেক বুক আনিয়া দেখাইয়া দিলাম বাচ্চারে, এরকম কিছু আনিয়া বাচ্চারা ডাইরেক্ট যেটা দেখাই, দিস ইজ কল্ড অথেন্টিক ম্যাটেরিয়াল। তো যেটা আর কি যেটারে আমরা ব্যবহার করিয়া আমরা নিউজ পেপার এটারে ব্যবহার করিয়া যদি আমরা তার ক্লাসরুমের পড়ার লগে যদি লিঙ্কেজ দিয়া বুঝাইতে পারি, দেন দিস ইজ কল্ড অথেন্টিক। তো নিউজ পেপার যেটা আছে, প্রায় সময় নিউজ পেপারও আমরা কিছু কিছু সেগমেন্ট থাকে, কিছু কিছু থাকে, নিউজ থাকে ওরকম, যেমন ধরেন বাজেট, এরপরে ধরেন কোনো সময় ইনফ্লেশন, এরকম কোনো টপিক যদি থাকে, তাহলে এটারে আমরা ক্লাসরুমও আনিয়া যখন আমরা বাচ্চারারে সামনে করি, আর ক্লাসরুম কোর্স কারিকুলামের লগে যখন মিলাইয়া আমরা পড়াই, তখন দিস ইজ কল্ড অথেন্টিক ম্যাটেরিয়াল। তো নিউজ পেপার, রেলওয়ে টিকিট, এটা হইল অথেন্টিক ম্যাটেরিয়াল। Next, question number 6. Which of the following is the best correction technique? तो बेस्ट करेक्शन टेक्निक हो गया नंबर 1 दिस द लर्नर शुड बी करेक्टेड एट द मोमेंट ऑफ स्पीकिंग। अरे दिस इज द रॉन्ग आंसर, दिस विल बी द इनकरेक्ट आंसर। कारण एट द मोमेंट ऑफ स्पीकिंग he cannot make it correct, so this will be the wrong answer. Next one, correction work should be done as a whole class activity so that no learner will repeat the errors. লার্নারের স্পেস দেওয়া দরকার আছে, এটা আমরা কোনো হলেও কইতে পারি না যে নো লার্নার উইল রিপিট দ্য এরর। লার্নার আছে, এরর হইব, রিপিটেডলি এরর হইব, আবার কারেকশন হইব, সো এটা আমরা কইতে পারি না নো লার্নার উইল রিপিট দ্য এরর। কারেকশন ওয়ার্ক শুড বি ডান এজ এ হোল ক্লাস অ্যাক্টিভিটি সো দ্যাট নো লার্নার উইল রিপিট দ্য এররস হইয়া জিনিসটা একদম নেগেটিভ করে দিছে, তো দিস উইল নট বি দ্য আনসার। 3 নম্বর অপশন হইল লার্নার্স এররস নিড নট বি কারেক্টেড এট অল, দিস ইজ অলসো রং আনসার। Number 4, option number 4 is teachers do the error analysis. This is the correct. Teachers do the error analysis and find patterns and then reteach. Very important. যেখানে reteach থাকবো তখন আমরা error correction best correction technique কইতে পারি। Reteach and clarify the areas to the learners. So this will be the correct answer. যখন আমরা বেস্ট কারেকশন টেকনিক আইব তখন আমরা এটারে কিতা করতাম, এরর অ্যানালাইসিস করতাম, এরপরে এটারে কিতা করতাম, রিটিচ করতাম এন্ড ক্লারিফাই দ্য এরিয়াস টু দ্য লার্নার্স। সো অপশন নাম্বার 4 উইল বি দ্য কারেক্ট আনসার। নাও কোয়েশ্চন নাম্বার 7. The method that is based on the coordination of language and physical movement is, যেটা ল্যাঙ্গুয়েজ আর ফিজিক্যাল মুভমেন্টের লগে যেটা একটা আর একটার লগে কিতা থাকে, কোঅর্ডিনেশন থাকে, তখন এটা তো টোটাল ফিজিক্যাল রেসপন্স। The answer will be option number 2, টোটাল ফিজিক্যাল রেসপন্স। যেখানে আমার ল্যাঙ্গুয়েজ আর ফিজিক্যাল অ্যাক্টিভিটির লগে কোঅর্ডিনেশন থাকে, that is called total physical response. So answer 2 will be the best option. Next, question number 7 already done. Number 8, in language development the words and word combination that children use is known as. In language development the words and word combinations that children use is known as production. This will be the answer, will be the production. Answer will be the production. Option 3 will be the best choice. So phoneme, smallest unit of
সাউন্ড রিসিপশন হইতো না, কম্প্রিহেনশন হইতো না, কম্প্রিহেনশন আন্ডারস্ট্যান্ডিং করিয়া ফরিয়া যেটা আমরা করি, দিস উইল বি দ্য কম্প্রিহেনশন, and production will be the best option. In a language development, the words and word combination that children use is known as production. Next, question number 9. The component of language concerned with understanding the meaning of words and word combination is known as. The components of language concerned with understanding the meaning of words. The meaning of words যেখানে আছে এটা হইল গিয়া সিমান্টিক্স। কেন হইল গিয়া এটা হইল গিয়া সিমান্টিক্স। যেমন আমি যদি লিখি একটা সেন্টেন্স লিখি, আই স্ট্যান্ড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, ব্যাঙ্ক অফ দ্য রিভার যমুনা every day. I stand on the bank of the river Jamuna every day. তখন আমার কিতা হইব, অ্যাকচুয়ালি হইল গিয়া আমার এই সেন্টেন্সে আমার এটার কিতা করে ব্যাংক এটার অ্যাকচুয়াল মিনিং হইল গিয়া আলাগ, কিন্তু এখানে আমার সেন্টেন্সে আমার কিতা করে একটা মিনিং দেয়ার যেটা দিয়ে আমার নদীর কিনারো বা নদীর তীরও আমি দাঁড়ানি, নদীর ফারও আমি দাঁড়ানি তোটা বুঝার, তো যেটাই আমার মিনিং দিলায়, তো এটা হইল গিয়া সিমান্টিক্স। আর সিনটেক্স তো হইল গিয়া আমার গ্রামাটিক্যালি পুরো সিস্টেমেটিক ওয়েতে থাকতো, যেমন ধরেন আই ইট সাবজেক্ট ভার্ব, আই ইট বানানা। এখন আমরা যদি বাংলাতে যদি হই তো আমি খোলা খাই, তো আমি যদি এরকম লিখি আই বানানা ইট, তো দিস উইল বি দ্য রং, দিস ইজ দ্য কারেক্ট। যেটা আমরা কিতা করি সিস্টেমেটিক ওয়েতে রুলস সাবজেক্ট ভার্ব অবজেক্ট or combination যেটা সিস্টেমেটিক থাকে, দিস ইজ কল্ড সিনটেক্স। সো this is already discussed in the earlier class, so I am not going to discuss it again. Now the next question is question number 10. Question number 10. The language dash device permits children as soon as they have acquired sufficient vocabulary. As soon as they have acquired, যেখানে acquired আছে এখানে তো acquisition হইব, acquisition will be the best answer. As soon as they have acquired sufficient vocabulary to combine words into grammatically consistent utterances and to understand the meaning of sentences they hear. তো যেখানে আমি acquisition করি আর this will be the form of acquisition. Learning তো হইল গিয়া আমার through formal process আমরা যেটা করি টার্গেট ল্যাঙ্গুয়েজের লাগি যেটা কিতা করি, যেটা ফর্মাল প্রসেসে শিখি, দিস ইজ কল্ড লার্নিং, যেটা আমরা কিতা হয়। আর অ্যাকুইজিশন তো যেটা আমরা ইনফর্মালি আমরা যেটা করি লাই, তো আমি যখন অ্যাকোয়ার করি আর বহুত ভোকাবুলারি কম্বাইন ওয়ার্ডস টু গ্রামাটিক্যালি কনসিস্টেন্ট আটারেন্সেস এন্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ সেন্টেন্সেস দে হিয়ার, দিস ইজ কল্ড অ্যাকুইজিশন। ইন অলরেডি দেবাও আছে, তো কোয়েশ্চনের মধ্যেও আনসার আছে, তো আনসার উইল বি দ্য অ্যাকুইজিশন। নেক্সট, the purpose of diagnostic test in language learning is to, diagnostic test মানে তো যেটা আমরা স্ট্রেংথ আর উইকনেসের মধ্যে যেটা হয়, to find out the what are the strengths and what are the weaknesses, ওটা বাইর করার লাগেও আমরা যেটা করি, this is called diagnostic test. তো আমরা এখানে কিটা আছে give feedback to the parents in the, এটা তো ভুল, ফিডব্যাক প্যারেন্টসের কোনো রিলেটেড নাই, রেকর্ড অন দা report card এটাও দরকার নাই, plan and prepare learners for competitive test is, this is not, know the gaps, know the gaps in the understanding of learners, তার স্ট্রেংথ উইকনেস বা অন্যান্য স্টুডেন্টের লগে বা অন্যান্য আরো যেটা আমরা ফরমেটিভ অ্যাসেসমেন্ট হয় এটার মধ্যে তার গ্যাপ কতটুকু পাওয়া গেছে, কোন একটা এরিয়ার মধ্যে তার আরো দেওয়া দরকার আছে, ডেভেলপ করা দরকার আছে, তো এটারে আমরা বুঝার লাগিয়া স্ট্রেংথ উইকনেস বুঝার লাগিয়া যেটা করি এটা হইল গিয়া ডায়াগনস্টিক টেস্ট। সোজা কথায় টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রেংথ এন্ড উইকনেস অফ এ স্টুডেন্ট। নেক্সট, in early childhood language development and literacy development refers to, in early childhood language development and literacy development refers to kita, number 1 option, the same concept and can be used interchangeably. This will be the correct answer, I think. Two completely different concepts and they are unrelated, এটা তো হইতো না, answer 2
will be the option 2 will be the wrong. Option 2 to ito na two different concepts but can be used interchangeably in early childhood. Language development and literacy development refers two different concepts but can be used interchangeably. Two related concepts which cannot be used interchangeably to use করা যাবে তো দুইটার মধ্যে কোনটা হইব the same concept and can be used same concept না two different concept হইব different concept but can be used interchangeably and option 3 will be the correct answer. Number 13, which of the following approaches involves systematic presentation and practice of carefully selected and graded grammatical construction of the target language in effective and meaningful situations? তো এটা হলো গিয়া স্ট্রাকচারাল অ্যাপ্রোচ যেটা সিস্টেমেটিক ওয়েতে কিতা করা হয় দিস ইজ কল্ড স্ট্রাকচারাল অ্যাপ্রোচ যেটা আমরা সিস্টেমেটিক ওয়েতে আমরা যেটারে কিতা করি শিখি বা জানি বা কিতা করি কনস্ট্রাকশন করি দিস ইজ কল্ড স্ট্রাকচারাল অ্যাপ্রোচ তো অপশন 3 উইল বি দ্য বেস্ট চয়েস. নেক্সট question number 14. A teacher asks learners to brainstorm on the topic pollution due to urbanization. Here brainstorm এটা wrong, এটার option দেওয়া নাই, option is not given, so we have to cancel the question number 14. Next question number 15. A teacher finds that some students understand the concept more clearly when they are involved in some activities or task and get the chance to do it. Their learning style is. তো দেখো এটা হলো গিয়ে কাইনেস্থেটিক কিতা লাগে that some students understand the concept more clearly when they are involved in some activities যেটা আমরা কোনো অ্যাক্টিভিটির মাধ্যমে করি লার্নিং বাই ডুইং যেটা আমরা কই লার্নিং বাই ডুইং এটা কাইনেস্থেটিক আর এস্থেটিক হইলো যেটা ডান্স সং ড্রামা ওটার মধ্যে দিয়ে শিখি আমরা ডান্স সং আর পরে হলো ড্রামা সমা এই ধরনের কোনো ইয়ে দিয়ে শিখি এটা হলো এস্থেটিক তো এখানে আমরা একটা কথা কইছে concepts that clearly when they are involved in some activities তো যে কোনো অ্যাক্টিভিটি করার নাম হইল গিয়া লার্নিং বাই ডুইং তো অপশন 3 উইল বি দ্য বেস্ট চয়েস বাট যদি কাইনেস্থেটিক থাকতো না তো এটা অ্যাস্থেটিক আনসার হইল না কিন্তু অ্যাস্থেটিক আর কাইনেস্থেটিকের মধ্যে হইল এটা স্পেসিফিক কিছু জিনিস থাকে যেমন ডান্স সং ড্রামা এরকম করিয়া যদি কেউ শিখে দেন দিস আনসার উড বি অ্যাস্থেটিক বাট হিয়ার দ্য আনসার উইল বি kinesthetic. Learning by doing, by involving in some activities, this is called kinesthetic. So option 3 will be the best choice. Number 16. Number 16. Which approach or method engages students in the activities around real world tasks to promote language acquisition? So language acquisition lagiya which approach or method engages students in the activities around real world tasks তো এটা হলো গিয়া গ্রামার ট্রান্সলেশন মেথড তো হইতো না গ্রামার ট্রান্সলেশন মেথড তো হইতো না এটা তো হইলো কি আমরা ফর্মাল ওয়েতে যেটা আমরা ইয়া করি এটা তো হইতো না দিস উইল বি দ্য রং কমিউনিকেটিভ অ্যাপ্রোচ স্ট্রাকচারাল অ্যাপ্রোচ এটা স্ট্রাকচারাল হইতো না structural approach will be the audio lingual hoito na this will be the so option will be communicative approach real world task to promote language acquisition তো আমরা এটা কমিউনিকেশনের মাধ্যমে শিখি কমিউনিকেশন বেশি বেশি করিয়া যত করব তত বেশি আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হইব সো অপশন উইল বি 2 নেক্সট 17 question number 17 the grammar tasks are to be contextualized grammar task সব সময় contextualized this will be the answer যেখানে contextualized grammar task থাকবো এখানে contextualized বা context যদি থাকে কোনোখানে যদি context লেখা থাকে বা contextualized লেখা থাকে this will be the best option life oriented goal এটা হইতেও নাই fully form focused থাকে না memory focused এটাও ভুল so answer will be to be contextualized তো এখন আমরা রইছে গিয়া আস্তে আস্তে করতে করতে আমরা কোয়েশ্চন নাম্বার 18 হয়ে গেছি তো কোয়েশ্চন নাম্বার 18 হইল গিয়া the emphasis of grammar in context is on
internalizing the rules of language, memorizing তো এটাও নাই, memorizing তো এটাও নাই, translating the content, over generalization of rules না, over generalization তো কোনোদিনও হইতো নাই, this will be over generalization যেখানেও থাকবো এখানেও answer will be wrong, memorizing যেখানেও থাকবো answer will be wrong, these are the negative words, internalizing the rules of language, this will be the best option, the emphasis of grammar in context will be internalizing the rules of language, this will be the best option, this will be the answer. Next we are going to attempt the question number 19. Which of the following is an incorrect assumption in language teaching? তো কোনটা incorrect assumption language teaching এর লাগে? Learners acquire language by trying to use it in real situations. এটা তো ঠিক আছে. Learners first language plays an important role in learning. Language teaching should have a focus on communicative activities. Language teaching should give importance to writing. আর language teaching কোনো সময় রাইটিং এর উপরে অত বেশি গুরুত্ব দেয় না। ল্যাঙ্গুয়েজ এর লাগিয়া কইছে কোনটা হইলো রং অ্যাজাম্পশন, তো এটা হইলো গিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ টিচিং শুড গিভ ইম্পর্টেন্স টু রাইটিং, রাইটিং এর উপরে অত বেশি ইম্পর্টেন্স দেয় রাদার দেন টু স্পিকিং। অ্যাকচুয়ালি স্পিকিং বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় রাইটিং থেকে, কিন্তু এখানে দিছে রাইটিং রাদার দেন টু স্পিকিং, সো দিস উইল বি দ্য রং অপশন। সো কইছে কোনটা আমরা ভুল আনসার আছে, তো অপশন 4 উইল বি দ্য রং, so the wrong one will be the answer of the question. Next question number a test which aims to identify an individual student specific areas of weakness and strength তাকে কইছি আমি উইকনেস আর স্ট্রেংথ যদি কোনোটা ইয়ে করে, তো এটা হইল গিয়া দেখো আমরা রইল গিয়া একটা বাচ্চার মধ্যে তার উইকনেস বা স্ট্রেংথ, সব মানুষের উইকনেস আর স্ট্রেংথ থাকে, কিন্তু একটা বাচ্চারে আইডেন্টিফাই করার লাগে স্পেসিফিক এরিয়ার লাগে যদি তার কোন উইকনেস আছে আর কি তার স্ট্রেংথ আছে এটা যদি ইয়ে করার লাগে কোনো টেস্ট হয়, তো দিস ইজ কল্ড ডায়াগনস্টিক টেস্ট। ফরমেটিভ টেস্ট হইল গিয়া যেটা আমরা পেপার পেন্সিল টেস্ট হয়, যেটা আমরা ডিউরিং দ্য কোর্স অর ডিউরিং দ্য ক্লাসরুম, যেটা এটা হইলো ফরমেটিভ। আর সামেটিভ তো যেটা হইলো গিয়া এট দ্য এন্ড অফ দ্য ইয়ার টার্ম এন্ড যেটা এক্সাম হয়, দিস ইজ কল্ড সামেটিভ। সো অপশন উইল বি number 1 diagnostic test. Question number 20. The question number 20, a test which aims to identify an individual student's specific areas of weakness and strength is known as, একটা বাচ্চার যখন উইকনেস আর স্ট্রেংথের মধ্যে একটা স্পেসিফিক এরিয়াজ অর স্ট্রেংথ উইকনেস তার দুর্বলতা এবং তার স্ট্রেংথ বাইর করার লাগিয়া যখনও হয় তখন হইল গিয়া এটার কিতা হয়, দিস ইজ কল্ড ডায়াগনস্টিক টেস্ট। স্ট্রেংথ এন্ড উইকনেস দেখানো ইয়ে করা হয়, দিস ইজ কল্ড ডায়াগনস্টিক টেস্ট। তো আনসার 1 উইল বি অপশন 1 উইল বি দ্য বেস্ট চয়েস, ডায়াগনস্টিক টেস্ট। কারণ হইল স্টুডেন্ট স্পেসিফিক এরিয়াজ অফ উইকনেস অ্যান্ড স্ট্রেংথ ইজ নোন এজ ডায়াগনস্টিক টেস্ট। ফরমেটিভ অ্যাসেসমেন্ট তো বা ফরমেটিভ টেস্ট হইল তো ডিউরিং দ্য ক্লাস পেপার পেন্সিল টেস্ট হয় ওটা, বা আমরা যেটা ইয়ে করি কোনো এক্সাম কোনো ক্লাসরুমের মধ্যে বাচ্চার কোন জায়গার মধ্যে কিতা আছে, কোন জায়গার মধ্যে আরও ইমপ্রুভমেন্ট করা দরকার আছে, এটার লাগি যেটা আমরা করি ডিউরিং দ্য কোর্স, তো এটা হইল গিয়া ফরমেটিভ। আর সামেটিভ হইল গিয়া এট দ্য এন্ড অফ দ্য টার্ম এন্ড এক্সাম যেটা হয় ওটা হইল সামেটিভ। সো নাও উই আর গোয়িং টু সলভ কোয়েশ্চন নাম্বার 21. What is the status given to the English language in the Indian Constitution? Indian Constitution o English re kita status dewa hoise, to foreign language to dewa hoise na, foreign language will be the incorrect answer, foreign language dewa hoise na, language of statutory bodies etao to dewa hoise na,
অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নাই, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হইল গিয়া দেওয়া হয়েছে হিন্দি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে হিন্দি। তো আমরা অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটা হলো আর্টিকেল 342, সরি 343 না, 343(2). তো আমরা রইল গিয়া হোয়াট ইজ দ্য স্ট্যাটাস গিভেন টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হইল গিয়া অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয়েছে। তো অপশন উইল বি দ্য বেস্ট চয়েস। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হইল হিন্দি, হিন্দিটা হইল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আর অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ উইল বি ইজ হিন্দি, ইংলিশ, যেটা হইল গিয়া এটাও হইতে পারে আর্টিকেল 343(2). নেক্সট question number 22. Question is, a teacher of class 7 wanted to give a writing task of writing a description of a person. She went out of the classroom and brought a hawker to her classroom with his basket. She requested him to be there for about 7 minutes and then asked her learners to work in pairs and write a description of the person. What do you think the hawker in this activity known as? So the answer will be karon hoilo keda hoise class 7 wanted to give a writing task of writing a description of a person. She went out of the classroom and brought a hawker to her classroom with his basket. তো বাস্কেটের মধ্যে তার কিতাও থাকবো, তো কিতা সম্বন্ধে তারা ডেসক্রিপশন লিখতে লাগবা। সো দিস উইল বি দ্য আনসার, will be the best option will be the materials. Participant in the a participant in the activity হবো, a participant in the activity. Answer will be a participant in the activity will be the best option. Number one will be the best option, a participant in the activity. Next question number 23. Top down approach to listening involves. The top down approach holo gya amra agoro jana, we have already discussed in 3 or 4 classes what is top down and what is bottom up. Top down holo from paragraph to sentence to words to alphabets বা letters. তো ওর এটা যেটা হইছে এটা হলো টপ ডাউন। আর যদি এখান থেকে যে আলফাবেটস বা লেটার্স থেকে ওয়ার্ডস থেকে সেন্টেন্স থেকে প্যারাগ্রাফ হয়, তো দিস উইল বি দ্য বটম আপ। This is bottom up approach. So bottom up approach or top down approach already we have discussed, but here which one will be the best option? Top down approach to listening involves, listening er khetre kunta top down hobo? So listening to overall message of the text, speech or the audio. Number 1, listening to each sound, words, phrases, clauses and sentences. প্রথমে সাউন্ড আইতেও না, সাউন্ড থেকে ওয়ার্ডস হইতে না, এটা তো হয়ে যাব গিয়া বটম আপ। সাউন্ড থেকে ওয়ার্ডস থেকে ফ্রেজ, এটা হয়ে যাব গিয়া, এটা হলো বটম আপ হয়ে যাব। কিন্তু আমরা কইছে টপ ডাউন, তো প্রথমে টেক্সট আইছে, হ্যাঁ, স্পিচ or the audio. This will be the best option. Number 1 will be the best option, but here it is given এখানে this is sound থেকে words থেকে phrases, phrase থেকে clauses and কেটা আইছে and sentences. So this will be the incorrect answer because this will be the bottom up approach. Paying attention to the specific details, this will be the wrong. Listening to the gist of the speech, text of the audio, this will be also the wrong answer. So question number 23 রইব, best option হইল number 1, listening to overall message of the text, speech or the audio. Now question number 24. Aditi knows the rules of the past perfect tense but cannot use it in a context. What knowledge does she possess? আচ্ছা,
Aditi knows the rules of the past perfect tense. যেটা rules of the grammar থাকে, this is called declarative knowledge. Shuja, and this you have to remember and you have to go through declarative knowledge. Because here the rules of the grammar, past perfect tense is also grammatical rules. So but cannot use it in a context use করা জানে না, but শিখছে. So this is called declarative knowledge. Declarative knowledge. Application of knowledge will be the wrong answer. এটা তো হইতো না. Language acquisition device, এটা তো device না. Procedural knowledge, this will be the wrong answer. Next, question number 25. Kripa and Karan are twins and speak a particular dialect of Manipuri. Kripa and Karan are twins and speak a particular dialect of Manipuri. However, they differ in their speech. What is their individual special way of speaking the dialect known as? Actually, the dialect মানে কিতা রিজন ওয়াইজ যেটা মানুষের মধ্যে মানে যদিও ল্যাঙ্গুয়েজ সেম থাকে কিন্তু মানুষের মধ্যে কেউ আছে গ্লাস কইব, কেউ আছে গল্লাস কইব. গ্লাস রে গল্লাস কইব, গল্লাস লরে মাজেন লই আইব, আর কেউ গয় লয় তাই আখার আর দন্তিস গ্লাস কইব. তো এটা যেটা আছে মানুষের, এটা 25 মিটার রেডিয়াস যেটা আছে, এটার মধ্যে আমরা একটু ডিফারেন্সেস থাকে, 25 মিটার রেডিয়াসও গিয়া ডিফারেন্সেস থাকে. তো এটা হইল গিয়া যদিও ল্যাঙ্গুয়েজ সেম, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ডায়ালেক্ট বহুতটা আছে. তো এখন কইছে কিন্তু কৃপা অ্যান্ড করণ আর টুইন্স, তারা টুইন্স অ্যান্ড স্পিক এ পার্টিকুলার ডায়ালেক্ট অফ মণিপুরি, তারা পার্টিকুলার ডায়ালেক্ট মণিপুরীর হয়. হাউএভার দে ডিফার ইন দিয়ার স্পিচ, তারা স্পিচের মধ্যে ডিফারেন্সেস থাকে. তো এটা হইল গিয়া, এটা ডায়ালেক্ট হইতে না, ডায়ালেক্টটা হইল রিজিয়ন ওয়াইজ কিতা থাকে, ডিফারেন্স থাকে, রিজিয়ন বেসিস ডিফারেন্স থাকে, রিজিয়ন বেসিস ডিফারেন্সেস থাকে. কিন্তু এখানে কইছে তারা মানে টুইন্স, তারা পার্টিকুলার ডায়ালেক্ট হয়. তো এটারে কোয়া হয় ইডিওলেক্ট. এটা ইন্ডিভিজুয়ালি তার স্পিচটা ডিফারেন্স, এটারে কোয়া হয় ইডিওলেক্ট, IDIOLECT, এটারে ইডিওলেক্ট হয়. আর যদি মানে রিজিয়ন ওয়াইজ যদি ডিফারেন্সেস থাকতো, বেঙ্গলি স্পিকিং দুইজন মানুষের মধ্যে আলাদা আলাদা কিতা থাকতো, ওরকম যেরকম আমি কইছি গল্লাস, দুজনও বাঙালি স্পিকিং, বাট তার মধ্যে ডায়ালেক্টর ডিফারেন্সেস আছে ডিউ টু রিজিয়ন, আলাদা আলাদা রিজিয়ন, আলাদা আলাদা ডায়ালেক্ট থাকে. তো এটা হইল না ডায়ালেক্ট. আর এটা হইল গিয়া এক গড়র টুইন্স ব্রাদার, তারা ডায়ালেক্ট সেম, মণিপুরের পার্টিকুলার ডায়ালেক্ট আছে, বাট ইন্ডিভিজুয়াল যেটা ডিফারেন্সেস থাকে স্পিচর লাগিয়া, এটা হইল ইডিওলেক্ট. So answer option number 3 will be the best choice. Okay, now next. Ashwin knows Odia from his birth and he studies English and Hindi. Acha, Ashwin knows Odia from his birth and he studies English and Hindi. Based on this statement, find which of the following statement is not true. His English learning is a language learning birth and he studies English and Hindi. Acha, his English learning is a language acquisition তো কোনোদিন হইতো না, কারণ হইল গিয়া অ্যাকুইজিশন একমাত্র হে কিতা করছে ওড়িয়া. আশ্বিন নোজ ওড়িয়াটা হইল তার লাগি অ্যাকুইজিশন, বাট ইংলিশটা তার লাগি অ্যাকুইজিশন. হিজ ওড়িয়া লার্নিং ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, এটা তো ঠিক আছে. হিজ হিন্দি লার্নিং ইজ এ ল্যাঙ্গুয়েজ লার্নিং. Ashwin knows Odia from his birth and he studies English and Hindi. Based on this statement, find which of the following statement is not true. তো কোনটা ট্রু না, এটা তো ট্রু আছে. His Hindi learning is a language learning, এটা ঠিক আছে. His Odia learning is a language acquisition, এটা তো ঠিক আছে. কারণ হইল হে জন্মগতভাবেও তো ওড়িয়া ফাইয়া, ওড়িয়াটা হে ইনফর্মালি শিখে লইছে. সো ওড়িয়া ল্যাঙ্গুয়েজ ইজ acquisition, he has acquired Odia language. So this will also be the correct. And his English language is his English learning is a language learning. তো ইংলিশটাও তার লাগে লার্নিং. এখানে ইংলিশ হিয়ার ইন দিস কোয়েশ্চন, ইংলিশ অ্যান্ড হিন্দি এই দুটা কিন্তু হে কিতা করছে, স্টাডির মাধ্যমে ফর্মাল প্রসেসের মাধ্যমে করিয়া শিখছে. একটা মানে ফর্মাল প্রসেসে স্কুলও অ্যাটেন্ড করিয়া
লেখাপড়া করিয়া গ্রামাটিক্যালি সবটা করিয়া হে শিখছে সো দিস ইজ কল্ড লার্নিং আর যেটা ওড়িয়া আশ্বিন নোজ ওড়িয়া ফ্রম হিজ বার্থ যেটা হে একোয়ার করছে এটা হইলো ওড়িয়া তো ওড়িয়াটা হইলো তার লাগে অ্যাকুইজিশন দিস ইজ কারেক্ট হিজ হিন্দি লার্নিং ইজ ল্যাঙ্গুয়েজ লার্নিং দিস ইজ অলসো কারেক্ট হিজ ইংলিশ লার্নিং ইজ এ ল্যাঙ্গুয়েজ লার্নিং দিস ইজ অলসো কারেক্ট বাট পেনের কালার আচ্ছা এখন আবার রিপিট করতে লাগবো নি আচ্ছা হিজ ইংলিশ লার্নিং ইজ ল্যাঙ্গুয়েজ লার্নিং দিস ইজ কারেক্ট হিজ ইংলিশ লার্নিং ইজ এ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন তার ইংলিশটা অ্যাকুইজিশন হইতো না কারণ হইল কি তার অ্যাকুইজিশন হইলো ওড়িয়া হিজ ওড়িয়া লার্নিং ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এটা দিস ইজ অলসো কারেক্ট হিজ হিন্দি লার্নিং ইজ এ ল্যাঙ্গুয়েজ লার্নিং দিস ইজ অলসো কারেক্ট সো আমার কইছে কোনটা ভুল আছে তো অপশন 2 উইল বি দ্য রং অর ইনকারেক্ট আনসার সো দিস উইল বি দ্য আনসার অফ দ্য কোয়েশ্চন নেক্সট Next hello, Subhash, a teacher of class 8, regrets language assessment generally does not give importance to receptive skills. What does he mean by receptive skills? তো রিসেপটিভ স্কিলস দেখুন আমরা ল্যাঙ্গুয়েজের 6টা স্কিল আছে একটা হইলো গিয়া লিসনিং একটা হইলো লিসেনিং একটা হইলো স্পিকিং একটা হইলো রিডিং and last one is writing তো এখানের মধ্যে আমরা কইছে কিতা কোয়েশ্চনটা করছে কিতা সুভাষ এ টিচার অফ ক্লাস 8 রিগ্রেটস ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট জেনারেলি ডাজ নট গিভ ইম্পর্টেন্স টু রিসেপটিভ স্কিলের মধ্যে এমন ইম্পর্টেন্স দেয় না তে কইছে কোন দুইটা রিসেপটিভ স্কিলস তো আমার এখানের মধ্যে দুইটা আছে কিতা রিসেপটিভ আর দুইটা আছে প্রোডাক্টিভ দুইটা আছে রিসেপটিভ আর দুইটা আছে প্রোডাক্টিভ তো আমার লিসনিং আর রিডিং যেটা আছে এই দুইটা হইল গিয়া আমার রিসেপটিভ স্কিল তো এখানে আমার অপশন আছে নি দেখি চাই আমি লিসনিং এন্ড রিডিং কোনটাত আছে তো লিসনিং এন্ড রিডিং উইল বি দা আনসার লিসনিং এন্ড রিডিংটা হইল গিয়া আমার কিতা রিসেপটিভ স্কিলস আর প্রোডাক্টিভ স্কিল এরকম সেম কোয়েশ্চন দিয়া দিতে পারে হোয়াট ডাজ হি মিন বাই প্রোডাক্টিভ স্কিলস তো প্রোডাক্টিভ স্কিল হইল রাইটিং এন্ড স্পিকিং সো হিয়ার দ্য আনসার উইল বি option number 1 okay now question number 28 here is a text read and find out which language register does the text belong acha suddenly after the resolution it seemed possible to change this in many parts of the world including Europe and Asia new ideas about individual rights and who control social power began to be discussed. In India, Raja Ram Mohan Roy and Desrosiers talked about the significance of the French Revolution. The developments in the colonies in turn reshaped these ideas of societal change. এটা কি তাইল এটা কইছে কোনটা লইয়া ইয়া করে suddenly after the resolution it seemed does the text belong তো এটা তো হইলো social science register the answer is very easy এটা হইলো গিয়া social science register option will be social science register best option revolution register হইতো না কারণ এটা পুরাটা হইলো গিয়া আমার social science register এর মধ্যে হয় political register হইতো না science register এর মধ্যে হইতো না so answer will be social science register now 29 instrumental motivation is when ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন কোনটা দেখুন যে কোনো ল্যাঙ্গুয়েজ যে কোনো কিছু যদি আমরা কোনো সার্ভাইভ করার লাগে কোনো চাকরি করার লাগিয়া যদি আমরা এটা কোনো একটা পারপাসে যদি শিখি কোনো পারপাসফুল ওয়ে লাগিয়ে শিখি তো এটারও ইনস্ট্রুমেন্টাল কোয়া তো এখানে অপশন সাইডটা দিছে ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন ইজ when a person learns the language for their communities religious and social function this is incorrect কারণ কমিউনিটিজ রিলিজিয়াস এন্ড সোশ্যাল ফাংশনাল লাগিয়া ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন হয় না এ পারসন লার্নস দ্য ল্যাঙ্গুয়েজ ফর রাইটিং এ বুক দিস ইজ অলসো ইনকারেক্ট এটাও ইনস্ট্রুমেন্টাল না এ পারসন লার্নস দ্য ল্যাঙ্গুয়েজ ফর ইউটিলিটারিয়ান রিজনস লাইক এমপ্লয়মেন্ট এখন আমি এখান থেকে ইংলিশ শিখে আর আমেরিকা যেতাম আমেরিকাত গিয়া কোনো কল সেন্টারও কাম করতাম বা কিছু কাম করতাম বা আমেরিকাত গিয়া কিছু চাকরি করতে হইলে
আই হ্যাভ টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো একটা পারপাস, একটা উদ্দেশ্যে আমি শিখি আর। তো এটা ইউটিলিটারিয়ান রিজনস লাইক এমপ্লয়মেন্ট। ইনো যদি গিয়ে আমি চাকরি উকরি পাইতে লাগে তে আমার কেটা করা লাগবো, অবভিয়াসলি ইংলিশ শিখতে লাগবো। সো এরকম কোনো পারপাসফুল ওয়েতে যদি আমি শিখা হয় তো এটা হইব গিয়া ইনস্ট্রুমেন্টাল। এখন আমি যদি এখান থেকে যদি গিয়া পাঞ্জাবর কোনো স্কুলও পড়াইবার ইচ্ছা থাকে, তো আমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যদি পাঞ্জাবি থাকে, আর আমি যদি পাঞ্জাবিটা শিখি যে আমি পাঞ্জাবর কোনো না কোনো একটা স্কুলও গিয়ে আমি টিচিং দিতাম, তো দিস ইজ কল্ড ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন। এর লাগে আমি পাঞ্জাবি শিখছি। সো আনসার 3 উইল বি দ্য বেস্ট অপশন। শেষ নেই, 28 নাম্বার অফ কোয়েশ্চন এর দেওয়ার, একটা তো খাটা হয়ে গেছে। তো 20, হ্যাঁ না 29 হয়ে গেছে। তো 29 হইল অপশন উইল বি 3, এ পারসন লাঞ্চ। আচ্ছা এখন দেখেন আমি আরো কিছু জিনিস তোমরা মানে হয় যে, যেমন ধরেন কিছু জিনিস এখানে দেখেন, এখানে আমরা এট এ গ্ল্যান্স আমরা একটা করিলাই, যেমন ধরেন এট এ গ্ল্যান্স আমরা করিলাই একটা, দেখো এট এ গ্ল্যান্স কিছু জিনিস লিখে রাখি দাও, ডায়াগনস্টিক টেস্ট যেটা আমরা কইছি, এরপরেও আমি কিছু জিনিস করিলাই এখানে দেখিলাও। যেমন ডায়াগনস্টিক টেস্ট, ডায়াগনস্টিক টেস্ট এটা হইল গিয়া টু আইডেন্টিফাই স্ট্রেংথ, STRENGTH, স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, ডায়াগনস্টিক টেস্ট। নেক্সট হইল সিস্টেমেটিক কম্পিটেন্স, এটাও একটা আছে, সিস্টেমেটিক কম্পিটেন্স হইল কিতা, ল্যাঙ্গুয়েজ এজ এ সিস্টেম, ল্যাঙ্গুয়েজ এজ এ সিস্টেম, এটা হইল আর একটা। নেক্সট হইল গিয়া টপ ডাউন লিসেনিং, একটা আসলো আমরা, এটা আমি করিলাই টপ ডাউন লিসনিংটা হইল গিয়া কেটা আছে, ওভারঅল মিনিং and then details, এরপরে হইল ডিক্লারেটিভ নলেজ, আগে আমি অলরেডি আই হ্যাভ ডিসকাসড। ডিক্লারেটিভ নলেজ হলো গিয়া নোয়িং দ্য রুল, এরপরে হইল গিয়া ডায়ালেক্ট, social variety of a language, আর রিসিপটিভ স্কিলস আছে। ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন হইল, আসলে কিতা, ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন হইল গিয়া প্র্যাকটিক্যাল বেনিফিটের লাগিয়া যেটা আমরা করি, দিস ইজ কল্ড ইনস্ট্রুমেন্টাল। তো আমরা এখন আজকের মানে মোটামুটি আমরা ইন এ নাটশেল আর কি এটাই দেখেন দেওয়া হয়েছে। যেমন ধরেন আমরা ডায়াগনস্টিক টেস্ট মানে কি এটার মধ্যে এখান থেকে 2-3 মার্ক আই যেতে পারে, কারণ খুব ইম্পর্টেন্ট। এই ডিক্লারেটিভটা ইম্পর্টেন্ট, টপ ডাউন ইম্পর্টেন্ট, সিস্টেমেটিকটাও ইম্পর্টেন্ট, ডায়াগনস্টিকটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, ইনস্ট্রুমেন্টাল মোটিভেশনটা ইম্পর্টেন্ট। এখান থেকে 2 বা 3 আই যেতে পারে। তো এটা আমরা খুব বালা করে দেখাটা দরকার। দেখুন ডায়াগনস্টিক টেস্ট বেশি খরা বড় কথা নাই, বড় কথা হইলো যেটেন করছি ওটাই আমি কতটুকু বুঝছি। যখন ডায়াগনস্টিক টেস্ট হইব তোমার অপশনের মধ্যে যেখানে থাকবো স্ট্রেংথ আর উইকনেসের মধ্যে আইডেন্টিফাই করার লাগে, একটা বাচ্চার স্ট্রেংথ কিতা, উইকনেস কিতা,
দিস ইজ কল্ড ডায়াগনস্টিক টেস্ট সিস্টেমেটিক কম্পিটেন্স কারণ ল্যাঙ্গুয়েজের একটা প্রিন্সিপাল আছে ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ সিস্টেমস তো ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম এটাও আমরা জানতাম একটা প্রিন্সিপাল আছে এরপরে টপ ডাউন লিসনিং আমরা পয়লা ওভারঅল মিনিং তারপরে প্রথমে আমরা কিতা জানতাম টপ ডাউন ইয়ে হইল গিয়া প্রথমে হইল গিয়া ওভারঅল মিনিং আর তারপরে ডিটেলস আর ডিক্লারেটিভ আছে ডিক্লারেটিভ হইল নোয়িং দ্য রুলস আমরা রুলস জানতাম দিস ইজ কল্ড ডিক্লারেটিভ আর ডায়ালেক্ট হইল গিয়া সোশিয়াল ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ যেটা সোশিয়াল ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ ওটা হইল গিয়া ডায়ালেক্ট তো ডায়ালেক্টের মধ্যে আবার এখানে কইছে দুইটা বাই আসলা কিতা আসলা টুইন ব্রাদার আসলা তারা ডায়ালেক্ট সেম আসলো পার্টিকুলার ডায়ালেক্ট আসলো বাট তারা স্পিচের মধ্যে ইয়ে আসলো তো স্পিচের মধ্যে যেটা থাকে তো এটা ডায়ালেক্ট নাই এটা ইডিওলেট আর নেক্সট হইল ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন হইল যেটা প্র্যাকটিক্যাল বেনিফিটর লাগে যেমন আমি কই আমি পাঞ্জাবি শিখছি পাঞ্জাবের একটা স্কুলও গিয়া ইনস্ট্রাকশন অফ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হইল পাঞ্জাবি তো আমি কেন স্কুলে একটা চাকরি করার লাগে বা চাকরি পাওয়ার লাগে গিয়া আমি পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ শিখছি এটা প্র্যাকটিক্যাল একটা বেনিফিটর লাগে শিখছি দিস ইজ কল্ড ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন তো এখানে মানে এই আমরা যেটা করা হয়েছে ইন এ নাটশেল আমি এখানে দিছি এটার একটা ইয়ে রাখি দিবা ঠিক আছে দ্যাটস অল আর মোটামুটি আমরা এখান থেকে ইয়ে করলেও আমরা মানে মোটামুটি 3-4 মার্ক এখান থেকে ওয়াইজিতে লাগে বালা করিয়া এটা আরও একটু ডিটেল স্টাডি করলে মোটামুটি আমরা ইয়ে হইব আরও কিছু দেখি চাই আছে নি ইয়ে হ্যাঁ আর কিছু ইয়ে করতাম নি দিতাম নি তোরা হ্যাঁ এটা দিলাইছি আগেও হ্যাঁ তা ঠিক আছে হয়ে যাব তো আমরা মানে দেখেন ইয়ত ইংলিশের যেটা পেডাগজিক্যাল যেটা কোয়েশ্চন হয় এটার মধ্যে এই যেগুলো আছে ডায়াগনস্টিক টেস্ট সিস্টেমেটিক কম্পিটেন্স টপ ডাউন লিসনিং টপ ডাউন লার্নিং ডিক্লারেটিভ ডায়ালেক্ট ইনস্ট্রুমেন্টাল এইগুলা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আর এইগুলো আমরা একটু ডিটেলস যদি আরও স্টাডি করিয়া যাই তো আমার লাগে আমরা আরও কিছু ইয়ে করলে মানে যদি আরও ইন্টেন্সিভ স্টাডি করি ইন্টেন্সিভ এক্সটেন্সিভ রিডিং স্টাডি স্কিমিং স্ক্যানিং এইগুলো যদি আমরা একটু ডিটেলস আরও পড়িয়ে যাই তো আমার লাগে আমরা সবটা কোয়েশ্চনই অ্যাটেম্প করতে পারবো বাকি কম্প্রিহেনশন যেটা আছে এটা তো আমরা একটু বলা করি আমরা যত কম্প্রিহেন্সিভ নলেজ হইব আন্ডারস্ট্যান্ডিং যত হইব তত বেশি আমরা অ্যাটেম্প করতে পারবো তবুও বিশেষ করে আগে পেডাগজিক্যাল সাইড করে নিলে একটু টাইমটা বাঁচিব তো এর লাগে আমি সবরে বেস্ট উইশেস জানাইয়া সব যাহাতে সাকসেস হও অ্যান্ড I hope and I pray for all of you to crack the exam very easily and I wish you to score more than 100 marks. Wish you all the best and that's all. Thank you.